এই সমস্ত সার্বভৌমত্বের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর যে সফরটা, এই সফরে তাহলে কি ভারতকে এক ধরনের চাপে আমরা ফেলতে পারলাম কি? ভারত কেন ভারতকে চাপে ফেলার চেষ্টা আমি আমরা করছি এটা না। বুঝতে পারছি না, ভারত কেন চাপের মধ্যে পড়বে? পড়ে নাই। আরে আমি কি চায়নাকে বলছি যে ভাই তুমি যখন লাদাখে যাবো আমাকে নিয়ে যাও সাথে, হ্যাঁ ভাই সেট সো, আচ্ছা, নাকি আমি বলছি তুমি অরুণাচলে দাবি করতেছো আমি তোমাকে সাপোর্ট করলাম অর্ধেক অর্ধেক, হ্যাঁ ভাই সেট সো। কেন চাপের মধ্যে পড়বে? বাংলাদেশ কি এমন একটা এত বড় শক্তি যে ধরলাম, যদি কোনো আলোচনা হয় ধরলাম যে ট্রেন আপনি কিনলেন 24টা, সো হোয়াট, কিনলেন 24টা, সো হোয়াট, তো ইন্ডিয়া চাপের মধ্যে পড়ে যাবে এটার জন্য? তো আমি ঠিক বুঝি না, আমার বুঝতে অসুবিধা হচ্ছে যে ভারত কেন চাপ মনে করবে, ওয়াই? তার সাথে চায়নার যে সম্পর্ক, তার সাথে চায়নার যে কমিউনিকেশন, হ্যাঁ, অল থ্রু আপনি দেখেন চায়নার সাথে তাদের কমিউনিকেশন আছে, তাদের রিলেশনশিপ মাচ বেটার। আপনি আপনি ভারতে যা ইন্ডিয়াতে গেলে আপনি দেখবেন যে চায়না টাউন আছে এখনো। আচ্ছা, কলকাতায় চায়না টাউন ওয়াজ ওয়ান অফ দি লার্জেস্ট চায়না টাউন। তার মানে প্রধানমন্ত্রীর এই চায়না সফর এটা একেবারেই বাংলাদেশ চায়নার ব্যাপার, এখানে ভারত কোনো বিষয় এখানে না। ব্যাপার আছে, ব্যাপারটা হলো কি আমাদের মতো আমরা যেরকম আপনি এখানে টকশো করতেছি, তো ওখানে তো লোকজন টকশোর জন্য আছে, তো তাদের সাবজেক্ট একটা লাগবে, হ্যাঁ। সো তারেক ভারতের আর হয় জনপরিসরের আলোচনাটা আমাদের বিষয়, কিন্তু ভারত এবং অন্যান্য আমাদের যে সহযোগী রাষ্ট্র আছে সবাই কিন্তু খেয়াল করছে, কারণ তাদেরও তো স্বার্থ নানাভাবে জড়িত আছে। আমি যদি একটা জিনিস চীনের কাছ থেকে কিনি, সেটা আর ভারতের কাছ থেকে কিনছি না, তাই না? তো সুতরাং সেই সব স্বার্থ তো আছে, সুতরাং তারা খেয়াল করবে। তার মানেই না যে আমরা এটা করলেই ভারতের জন্য বিশাল ক্ষতি সৃষ্টি করলাম, তা তো নয়, তাই না? সুতরাং তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আমি এটা বন্ধ করে দিই। জি, এবং একইভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বাড়লে তার অর্থ না যে চায়নার মুখ খারাপ হবে, সেটাই কিংবা চায়না প্রথম চাপে পড়বে। থেকেই বলার চেষ্টা করছি, যে জন্য যে বলার চেষ্টা করছি যে আমাদের সবার সাথে সম্পর্কগুলো অটোনোমাস সম্পর্ক হবে, একেবারে প্রভাব থাকবে না তা তো নয়, কিন্তু প্রভাবগুলো যাতে ইতিবাচক হয়, নেতিবাচক না হয়, সেটার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। এবং একদম অনুষ্ঠান শুরু একটা জিনিস যেটা জেনারেল সাহেব বলছিলেন, সেটা আমি খুব গুরুত্বের সাথে করি, যে আমিও সেই কথাটা আগে বলেছি, যে আমরা ইচ্ছা করলে ভারতকে অনেক কিছু ক্ষতি করতে পারবো না, চাপে ফেলতে পারবো। আমরা কি করতে পারি? আমি ঘুরে দাঁড়াতে পারি, যে না ঠিক আছে তুমি আসতে চাইলে আমি শার্ট করে তোমাকে আসতে দিব না, কিন্তু আমি কি ভারতের সাথে যুদ্ধ করে জিতে থাকতে পারবো এরকম মনে করার তো কোনো কারণ নেই। 10টা যে ট্রেন দিয়েও তো হবে না। কিন্তু কথাটা হচ্ছে যে ওই পর্যন্ত আমি যাব কেন? আমি কি এমন কিছু করতে যুদ্ধ পরিস্থিতি আমি কেন তৈরি করব? আমার কি এমন কিছু, আমার যথেষ্ট কূটনৈতিক বিবেক বিবেচনা নাই কি যে আমি ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারি? আলোচনাটা ওই জায়গাটাই ভাব করতে হবে। এখন ওখানে আছে অনেক লোক যারা সারাক্ষণ উস্কানি দিচ্ছে, আমাদের এখানেও আছে। তো তার উস্কানিতে আমরা কেন পড়বো? আমাদের প্রয়োজনটা কার? আমার প্রয়োজনটা তো আমাকেই দেখতে হবে।